কৃপা করে তুমি আমার নামের মাহাত্ম্য জানিয়ে দাও। শিব বললেন, নারদ, আমি 5 কোটি নাম বলে তো আমি বলতে পারবো না, আমি জানি না। আমি 5 মুখের নাম করে আজ পর্যন্ত হরি নামের মাহাত্ম্য জানতে পারি। আর আমরা তো বাবা 1 মুখে নাম করি, আমরা জানি। ব্রহ্মা 4 মুখে বললেন, তিনিও বলতে পারলেন না। শিব 5 মুখে বললেন, তিনিও বলতে পারলেন না। নারদ আবার ফিরে গেলেন প্রভু নারায়ণের কাছে। প্রভু, ব্রহ্মাও পারলেন না, শিবও পারলেন না, তাহলে একবার কৃপা করে আপনি বলেন। প্রভু নারায়ণ বললেন, নারদ, তুমি একটি কাজ করো। আমি বলবো আরেকটু কাজ করো। ঠিক আছে, তুমি একটু যোগ করে যাও। যোগ করে জমালয় দিয়ে তুমি একটু পরিক্রমা করে আসো। কেমন? তারপরে আমি তোমার নামের মাহাত্ম্য বলে দেব। নারদের মনে বড় ব্যথা লাগলো। আমি শুনতে চাই হরি নামের মাহাত্ম্য, আর প্রভু বলে, নারদ, তুমি যোগ করে যাও, জমালয় যাও, পরিক্রমা করে আসো। যোগ করে থাকে কারা? যমরাজ্যে বাস কাদের? যারা এহ জগতের মহা মহা অপরাধ, মহা মহা পাপ করে, তাদের স্থান হলো ওই যমপুরে। আমি ওখানে গিয়ে এই হরি নামের মাহাত্ম্য কি জানব। প্রভু বহু আদেশ করেছে, আমাকে তো যেতেই হবে। তখন নারদ বিনাশ শুনি হরি নাম করতে করতে যমপুরের দিকে রওনা হল। যখন রওনা হলো, দূর থেকে ওই যমপুরের রাজাকে ধর্মরাজ যুধিষ্ঠির নারদকে দূর থেকে দেখতে পেরে খুব আনন্দিত হলো। আজ এই যমপুরে আমি এই পাপী তাপীর রাজ্য পরিচালনা করি, এখানে তো কোনো সাধুগুরু বৈষ্ণব আসে না, এখানে তো কোনো ভক্ত সাধুগুরু বৈষ্ণব আসে না। আজ নারদের বদন দর্শন করে আজ আমার বড় আনন্দ হলো। বুঝি আজকে আমার দিন বুঝি ভালোই। যখন নারদ এলো, তখন ধর্মরাজ নারদের সঙ্গে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে বলছে, নারদ ভাই, তোমার কাছে একটা কথা বলি। বলো ভাই। এখানে তো কোনো সাধুগুরু বৈষ্ণব আসে না, তোমার মতো ভক্তের দর্শন পেলাম, তোমার মতো বৈষ্ণবের সঙ্গ পেলাম এই যমপুরে। তুমি একবার কৃপা করে বলো কেন এসেছো। তখন নারদ বললে, ভগবান, আমি তোমায় যমপুরে এসেছি কেন জানো? আমি তোমার এই যমপুরীটা আমি পরিক্রমা করবো, চতুর্দিকে একটু ঘুরে দর্শন করবো। বেশ, তখন কি করলেন? ধর্মরাজ আগে আগে যাচ্ছে, আর নারদ পিছু পিছু যাচ্ছে। যখনই যমপুরে ঢুকে গেলেন, প্রবেশ করলেন, তখনই নারদ বিনাশ শুনি শুনি নয়নে হরিনাম করতে লাগলেন। আর 3 দিন কাল যত পাপী পাপী ছিল, সবাই নারদের মুখে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই হরি বল
যেন সবাই হরি বল হরি বল বলে সবাই যেন উদ্ধার হয়ে গেল, সবাই যেন উদ্ধার হয়ে গেল। তার যত পাপি তাপি ছিল সবাই নারদের বদলে সেই মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে যেন সবাই উদ্ধার হয়ে গেল। ওখানেই তুমি দাঁড়িয়ে যাও, আর তুমি সামনে যেও না, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, তুমি ফিরে যাও। কেন ফিরে যাবো বলছে, তুমি দেখছো না তোমার মুখে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে আমার যত পাপি পাপি ছিল সবাই যে উদ্ধার হয়ে গেল। আর একটা দিন রইল মাত্র বাকি, গৌরব এবং দুঃখের ভাগ। কেননা সবাই যদি তোমার মুখে মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে উদ্ধার হয়ে যায়, তাহলে আমি তাদেরকে নিয়ে এই রাজ্য পরিচালনা করব। নারদকে বিদায় দিলে নারদ নিজের চোখে যেন ভাব দর্শন করে প্রভুর কাছে দুটি নয়নের জল ছেড়ে দিব। তোমার এই মধু মাথা কৃষ্ণ নামের যে এত আমি আমার সারা জীবন হরিনাম করেছি, আমি দর্শন করতে পারি না। তোমার নামে যে এত মহিমা, তোমার নামে যে এত গুণ, কেননা কোন মহাপাপী যদি এই বালনে গুরুতর আশ্রয় করি, ভাবনা ঘরে বসে 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 হৃদয় চিত্ত উদয় করে দিয়ে সোনার ঘরে বসে বসে ঘরে বসে বসে যদি মহাপাপ উদ্ধার হয়ে যায়, তার মহাপাপ মুক্তি হয়ে যায়, তার মৃত্যুকে সে মনে করতে পারে। জানো না বাবা, এই মধুমাখা কৃষ্ণ নাম বাবা নাম করলেই তো বাবা নাম হয় না। যেমন চাষিরা বাবা এই জগতে যারা চাষ করে, চাষি যারা চাষ করে তারা কি করে, ওই বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে। কেন রাখে? কেননা চাষি জানে এই বীজ ধানের মধ্যে আরো 200 মণ ধান আমি পাবো। এই আশায়, এই বিশ্বাসে কৃষক কি করে, ওই বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে। কেননা এই বীজ ধানটা যখন জমিতে রোপণ করবে তখন কি হবে, চারা হবে, চারা থেকে কি হবে, গাছ হবে, গাছ থেকে হবে ধান। এই জগতে বাবা যারা আমার সাধু বৈষ্ণব, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, গুরু নামকে ভালোবাসে, একমাত্র তারা জানে এই নামের মধ্যে কি আছে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, এই হরি নামের মধ্যে
এই মধুমাখা কৃষ্ণ নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ